এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এসএসসি পাস করে নাই, ইন্টারমিডিয়েট পাস করে নাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, হাফেজ হয়নি, মাওলানা হয়নি, মুফতি হয়নি, আবার শিক্ষকতা শুরু করে দিয়েছেন। শিক্ষকতা শুরু করার পরে এই জাতিকে, এই দেশকে, এই সমাজকে ব্লেম দিচ্ছে, দোষ দিচ্ছে যে তারা ঠিক মতো সম্মান করতে পারছে না, তাদের সম্মান হচ্ছে না। So, একটা বিষয় আমি শেয়ার করি যে ভাই, আপনি শিক্ষকতা শুরু করেছেন। হ্যাঁ, শিক্ষকতা নির্দ্বিধায় একটা সম্মানীয় পেশা, ঠিক, কিন্তু আপনি তো সেটার জন্য উপযুক্ত না। আপনি আপনার পড়ালেখাই কমপ্লিট করেননি, একাডেমিক আপনার কোনো যোগ্যতা নেই, অর্জন নেই, কিন্তু আপনি এই মহান পেশা বেছে নিয়ে এই জাতিকে দোষ দিচ্ছেন। আসলে কি আপনি যোগ্য? অনেকেই বলে যে আমরা যখন পড়ালেখা করছি, আমরা যখন পড়ালেখা শেষ করছি, তখন কত শিক্ষকদের সম্মান করছি, ওস্তাদের সম্মান করছি, কিন্তু আমরা ঠিক এখন পাচ্ছি না। ভাই, আপনি একটা শিক্ষকের ক্যারিয়ারের 14 নম্বর বছরে, 17 নম্বর বছরে, 20 নম্বর বছরে পড়ালেখা করেছেন, আপনি তো তাকে সম্মান করবেনই। আপনি যাদের কাছে পড়ালেখা করেছেন, ওই হুজুরগুলোর, ওই শিক্ষকগুলোর একটা বয়স ছিল, একটা কথার ভারিত্ব ছিল, একটা ওজন ছিল। আপনার তো সেটা নেই। ধরুন একজন ছাত্রকে আপনি পড়াচ্ছেন, যার বয়স 14, 15, 16, 17, তার বাবা একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন মুফতি মাওলানা। এখন তার ওই বাবার জায়গা থেকে, গার্জিয়ানের জায়গা থেকে আপনাকে দেখতে কেমন লাগে এটা ফিল করেছেন? ফিল তো করেননি। করলে তো আপনি ফেসবুকে পোস্ট করে সম্মান চাইতেন না। So, কোনো কিছু চাওয়ার আগে এই জাতির কাছে, এই সমাজের কাছে আস্ক ইউরসেলফ, আমি কি রেডি সেটার জন্য? যদি আমি রেডি না হই, ইটস ওকে, বাট সম্মানের জন্য আমরা কাঙ্গাল হয়ে যাচ্ছি। পরিশেষে একটা কথা বলতে চাই, আপনি রেডি না হয়ে শিক্ষকতার মতো মহান একটা পেশা শুরু করে জাতির কাছে, এই সমাজের কাছে সম্মান চেয়ে সেই পেশাকে কলঙ্কিত করছেন। আপনি সব কিছু চাইতে পারেন, সব কিছুর অধিকার আপনার আছে। হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিফোর আস্ক ইউরসেলফ, আমি কি যোগ্য সেটা? আমি যদি যোগ্য হই তাহলে ঠিক আছে, আর যদি যোগ্য না হই, বিল্ড ইউর কোয়ালিফিকেশন, বিল্ড ইউর ভয়েস। আর এই কথাগুলো যদি আপনার গায়ে লাগে, তাহলে আসলে আপনার অর্জনের সমস্যা আছে, আপনার যোগ্যতার সমস্যা আছে।